না, আমাদের অনেকে আছে কমায়ও বাড়ায়ও দুইটাই করে। যেমন রাসূলুল্লাহ বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এখন বাংলাদেশের বয়স হলো 52 বছর, চোরের হাত কাটছি কয়দিন? তাহলে এই আইনটা আছে না কমাইছি? তাহলে আমরা বোঝা গেল চান্স পাইলে কিছু। বাংলাদেশে কোরআন আছে, ওমা কথা কয় না ভাইরা, আছে। চুরি নাই, ডাকাতি নাই, মদ নাই, হানাহানি মারামারি নাই। কোরআন দিয়ে দূর হলো না তো? চুরি তো দূর হলো না, কোরআন তো আছে। মদ দূর হলো না, কোরআন আছে। যদি কোরআনের শাসনটা থাকতো, চোর ধরে হাত কাটা শুরু করে দাও, দেখবে 1 বছর ধরে কাটো, 1 বছর পরে চুরি থাকবে না, ঘরে দরজা খুলে ঘুমাইতে পারবা। ও বন্ধুরা আমার, কোরআন আছে, মদ আছে। কোরআন হাদিসের আলোকে যদি দেশ চলতো, 80 বেশ লাগানো হতো মাদক সেবীদেরকে। 6 মাস যদি সারা বাংলাদেশে যারা মদ পান করে তাদেরকে 80 করে বেত লাগায়, সেটা টেলিভিশনে প্রচার করে, ফেসবুকে আপলোড করে দেয়, এভাবে রেকর্ড করে করে গুগলে দিয়ে দেয়, ইউটিউবে দিয়ে দেয়, এবং পত্রিকার হেডলাইন করে দেয় কেমনে 80 বেত লাগাইতেছে। যারা মদ খায় 80 বেতের চিত্র দেখে ঠান্ডা পানি খাবে। খেলার নাম। আমরা হুজুররা তো অনেক ওয়াজ করেছি, কোরআন পড়ো, হাদিস পড়ো। বিশ্বায় হুজুররা ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেছে, আমাদের উস্তাদরা অনেকে মরে গেছে। কিন্তু এই দেশে অবস্থা এমন, হাজার হাজার মুসলমান ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে, কারণ তাদের সিলেবাসে কোরআনটা নাই। কোরআন দেখে দেখে পড়তে পারে না এমন হাজার হাজার এমএ পাস আছে না নাই? ইংরেজি পারে, বাংলা পারে, ভূগোল পারে, বিজ্ঞান পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পারে, কিন্তু কোরআন পারে না। কারণ সিলেবাসে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, উচ্চতর গণিত, হায়ার ম্যাথ আছে, বাংলা ইংরেজি আছে, সব পারে, কিন্তু আল্লাহর কোরআন সিলেবাসে ঢোকে নাই, তাই তারা কোরআনটা পড়তে পারে না। যদি কোরআন ওয়ালাদের হাতে ক্ষমতা থাকতো, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআন ঢুকাইয়া দিত, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। খুব দরকারি। এই জন্য ইব্রাহিম আদম যদি এটা করে থাকে, এটা ওনার ব্যাপার। আমি যে বললাম আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও, তো জান্নাতের দিকে দৌড়াতে হলে তো হুজুর বাড়িঘর সব ছেড়ে দিতে হবে। আমি বলবো না, এটা ভুল। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হাইয়া আলাস সালাহ বলেছে মসজিদে যাও, এটা জান্নাতের দিকে দৌড়ানো। নামাজ যখন শেষ, আবার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য দাও, এটাও ইবাদত। যদি তোমার ব্যবসাটা রাসূলের সুন্নাহর আলোকে হয়, ব্যবসাটাও ইবাদত হয়ে যায়। التاجر الصدوق الأمين مع النبيين والصديقين। যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, তাদের হাসর আল্লাহ রাসূল বলে নবীদের সাথেই হবে। রাসূল ব্যবসা করে নাই? আবু বকর করেন নাই? ইমাম আবু হানিফা করেন নাই? আপনি ব্যবসা করেন, এটা সুন্নাহ। কে বলছে আপনাকে ব্যবসা ছেড়ে জঙ্গলে যাইতে? দরকার নাই, চাকরি করেন, সব করেন, কিন্তু একটা কিন্তু আছে। জান্নাতের দিকে আল্লাহ দৌড়াতে বলেছে, এই কথার অর্থ দুনিয়া ছেড়ে দিয়ে নয়। আল্লাহ তো শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে কি ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণ দেয়, ওই দুনিয়ার কল্যাণের মাঝে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিটাও আছে, এটাও শামিল। তাহলে এখন বলতেছেন হুজুর আপনি দুরকম ওয়াজ করতেছেন কেন? প্রথমে বললেন জান্নাতের দিকে দৌড়াইতাম, এখন আবার ব্যবসা বাণিজ্যের কথা কোন? আরে ভাই, আমি তো বানাইয়া বলি নাই, কোরআন তো পরিপূর্ণ একটি কিতাব, এখানে এটাও আছে এটাও আছে। তবে কিন্তুটা হলো এখানে আমরা জান্নাতের দিকে দৌড়াবো, দুনিয়ার প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিও করব, তবে দুনিয়াকে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাবো না। লক্ষ্য হবে আল্লাহর জান্নাতের পথে দৌড়ানো।
দুনিয়া লাগবে রে ভাই, নামাজ পড়তে হলে 17 টাকা ফরজ। 17 বোঝেননি? পুরুষের 17 কতটুকু? এই যে হইতেছে, বলেন কতটুকু? নাভি থেকে হাঁটু। আমরা বলবো নাভির উপর থেকে হাঁটুর নিচ, ফাঁক দেব না। কেউ কেউ কয় নাভির উপর থেকে হাঁটুর উপর, কেউ বলে নাভির নিচ থেকে হাঁটুর নিচ। আমি কই না, নাভির উপর থেকে হাঁটুর নিচ। নারীদের 17 কতটুকু? পুরা বডি। ও প্রিয় ভাই, 17 টাকা ফরজ নামাজ। 17 না ডেকে নামাজ পড়লে নামাজ হবে? কোন মহিলা যদি মাথার চুল খুলে একান্ত ঘরে চার দেয়ালের ভিতরে দরজা জানালা লাগাইয়া মাথার কাপড় ফালাইয়া দিয়ে আল্লাহু আকবার, নামাজ হবে? কারণ মাথা ঢেকে রাখা কি 17 ফরজ। এবার বলুন তো, 17 ডাকতে হলে কাফর কি মাগনা মিলবো না টাকা লাগে? তো যদি টাকা লাগে, ব্যবসা না করলে টাকা করতে, চাকরি না করলে টাকা করতে, তাহলে বোঝা গেল ইবাদত করলেও টাকা লাগে। এই যে আজকে মাহফিল, এখানে মাজমা হলো দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠানে এখানে একটা মক্তব আছে, আলাদা মাদ্রাসা তারা বানাবে, টাকা দরকার আছে। পোস্টার করতে টাকা লাগে না? মাইক আনতে টাকা লাগে না? হুজুর যাইছে, হাদিয়া দিয়ে গাড়ি ভাড়া দেওয়া লাগবে না? তো টাকা ছাড়া হজে যাবেন কেমনে? টাকা ছাড়া যাকাত দেবেন কেমনে? টাকা ছাড়া কাপড় কিনবেন কি দিয়া লাগবে? এই জন্য আপনাকে এটা বলা হবে না আপনি বাড়িঘর ছেড়ে দিয়া, চাকরি বাকরি ছেড়ে দিয়ে জঙ্গলে যাবেন। না না, আপনি জান্নাতের দিকে দৌড়ান, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব করবেন। এটাকে জীবনের লক্ষ্য বানাবেন না, হালাল হারাম বেঁচে চলবেন। টাকা পয়সা হলো নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু এই পানিটা আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। যারা দুনিয়ার লক্ষ্য বানাইছে, দুনিয়া তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যারা নৌকার ভিতরে পানি ঢুকতে দিছে, সে ভুল করেছে। পানিটা নৌকার তলায় থাকা উচিত। পানি লাগবে না এটা বললে চলবে না। নৌকা পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানি ঢুকতে দিও না ভিতরে। যদি ঢুকতে দাও তাহলে সুবাইয়া সুবাইয়া আস্তে আস্তে করে পানি ঢুকা এক পর্যায়ে দেখা যাবে নৌকা। এখন দুনিয়া আমাদের লাগবে, হালাল টুকু নেও, হারাম নিও না। কিন্তু এখানে যাইয়া অনেক মুসলমানের সন্তান ফেল করে, তারা হালাল হারামে তারতম্য আর মাথায় রাখে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘুষ খায়, এমন অফিসার আছে না? না, হে নামাজটা কেন পড়ে? জান্নাতে যাবে। কিন্তু ঘুষটা কেন খায়? ওই যে তারতম্য ভুলে গেছে। ও মুসলমান, সাবধান, ভালো করে বুঝো। জান্নাতে যেতে চাও, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। একসাথে দুটা হবে না। এখানে নেগেটিভ পজিটিভের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। একদিনের ওয়াজে আপনাদেরকে আমি পুরো ইসলাম একবারে গ্লাসের ভিতরে ঢুকাইয়া পানির সাথে মিশিয়ে খাওয়াই দিয়ে চলে যাব, এটা সম্ভব? আমরা তো এখনো শিখতেছি। ছাত্র জীবন সে ছোটকাল থেকে শুরু করছে। আপনারা এখানে দামতি মাদ্রাসায় কামেল পাস করছে, এখনো প্রতিদিন পড়া লাগে, শিখা লাগে। তা আপনারা আমি শিখাবো একদিনে সব? অসম্ভব। আমি তো সব জানি না, কিন্তু শিখতে শিখতে মরতে চাই, ঠিক না? আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দিন শিখতে শিখতে তো ছাত্র অবস্থায় বসছে। কিন্তু আপনাকে আমি কনসেপ্ট দিতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মৌলিক কনসেপ্টটা নিতে হবে। রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আপনার জন্য, আমার জন্য মডেল, আদর্শ, নমুজাজ, আইডল। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম। তিনি সামনে দাঁড়াবেন, আমরা পিছনে। ওনার জীবনকে আমরা অনুসরণ করব। তিনি যা করেছেন আমরা তা করব। কমাবো না, বাড়াবো না। নাকি কিছু বাড়ায় করবেন? কিছু বাড়ায় করবেন?